নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লাউজের ব্যাক নেক ডিজাইন। খুব সুন্দর একটা ব্যাক নেক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এই লাইনিং পার্ট নিয়ে নিয়েছি। এই লাইনিং পার্টটাকে দুভাঁজ করে নিয়েছি। আগে লাইনিং পার্ট কাটবো, তারপরে আমি কাপড় কাটবো। ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে নেবো উপরে নিচে জয়েন্টের জন্য। ঝুল হচ্ছে 13, 13 একে 14 আমি দাগ দিয়ে দিচ্ছি। পুট হচ্ছে 13, সেখানে আমি 4 ইঞ্চি মাইনাস করব, ডিপ পিট করবো। 4 ইঞ্চি মাইনাস করবো, 9-এ কাটবো। 9-এর অর্ধেক 4.5, 4.5-এ দাগ দিয়ে দিলাম। এই সোজা 4.5-এ আরও একটা আমি দাগ দিয়ে দিলাম। লাইনগুলো সোজা করে নেব। আরমোল কাটার জন্য 6 ইঞ্চিতে নামিয়ে দিলাম এখান থেকে। সেম ভাবে এখানেও 6 ইঞ্চি নামিয়ে একটা দাগ দিয়ে দিলাম। এখান থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করে আরমোল কাটিং এর জন্য একটা গোলাই দিয়ে দিলাম। ছাতি 4/1 নিয়ে নিলাম। এটা ছাতির লাইন। ছাতি 4/1, ছাতি হচ্ছে 32, 4/1 হচ্ছে 8। 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো। কোমর 26, 4/1 হচ্ছে 6.5, 2 ইঞ্চি এক্সট্রা রাখবো। আর ট্রেকিং দেবো, তার জন্য আমি 6 সুতো বাড়িয়ে নিলাম। ব্যাক পার্টের ডিপ হবে নিচ থেকে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, সরি 1 ইঞ্চি। নিচ থেকে আমি ডিপ করব 1 ইঞ্চি, তার সাথে আমি 6 সুতো অ্যাড করব উপরে আর নিচে সেলাইয়ের জন্য। তার মানে 1 ইঞ্চি 6 সুতো। নেক কাটিং করব 2 ইঞ্চি 2 সুতো, সেলাই করে 2.5 ইঞ্চিতে চলে যাবে। এবার এটা গোলাই করে দেবো আমি, নিচের দিকে খেলিয়ে দেবো। সামনে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দেবো, না হলে কাঁধ থেকে নেমে যাবে। ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কাটিং করে নেব। বেশি খেলালে সামনে প্যাডেড ইউজ করতে হবে। আমি এটা প্যাডেড ইউজ করব সামনে। শোল্ডার ডাউন দিয়ে দিলাম 1/2 ইঞ্চি সামনের দিকে। কাপড়টা অসমান আছে, আমি এটাকে সোজা করে নিলাম। তারপর 14.5 2 সুতো নিয়ে নেবো। 3 সুতো করে উপরে নিচে জয়েন্টে সেলাই চলে যাবে। যা হাতা আছে তার সাথে 5 ইঞ্চি অ্যাড করার পরে আরো 6 সুতো আমি এক্সট্রা নিয়ে নিলাম। এবার মুহুরি হচ্ছে 9, তার অর্ধেক 4.5, আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নেব। 5.5-এ দাগ দিলাম। এবার ঝুল নিয়ে নিচ্ছি আমি। অরিজিনাল ঝুল হচ্ছে আমার হাতা হচ্ছে 9, এখানে আমি 9.5 2 সুতো নিয়ে নেব। এখানে 9.5 2 সুতো আমি নিয়ে নিলাম। বগল মোড়ার অর্ধেক, আরমোলে যে কাটিং করব তার অর্ধেক হচ্ছে 14, আরমোল কাটিং হচ্ছে, বগল মোড়া হচ্ছে 14, তাহলে 7 হবে। তার সাথে আমি 1.5 ইঞ্চি অ্যাড করব, 8.5, 8.5-এ আরও একটা এখানে দাগ দিয়ে দিলাম। এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে হাতা কাটিং এর জন্য। ছাতিকে 8 দিয়ে ভাগ করে যেটা হবে এখানে নামাতে হবে। ছাতি 32, 4 ইঞ্চি হচ্ছে
এখানে চারে দাগ দিয়ে দিলাম, এই সোজা চারে আরো একটা দাগ দিতে হবে, এই লাইনটাকে সোজা করে নিতে হবে। এখান থেকে যেটা নামিয়েছিলাম 4 ইঞ্চিতে, এই লাইনটাকে সোজা করে নেব। এখান থেকে 1.5 ইঞ্চির মতো ছাড়তে হবে, ছেড়ে এটাকে এখান থেকে দেখতে হবে আমার বগল মোড়ার অর্ধেক যেটা এই কর্নার থেকে কোথায় আছে, বগল মোড়া 14, তার অর্ধেক 7, 7-এ দাগ দিতে হবে। এবার এটা এখান থেকে নিয়ে ডাউন করে এইভাবে মিলিয়ে দিতে হবে, আর সেভ স্কেলের সাহায্যে এটাকে টেনে দিতে হবে এইভাবে। এখান থেকে দেখতে হবে, এখান থেকে এটা বগল মোড়ার অর্ধেক 7, 14 বগল মোড়া, তার অর্ধেকে দাগ দিলাম, তার মিডিলে এখানে একটা দাগ দিতে হবে। এরপরে 5 ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিয়ে নিলাম, এই যে কাপড় রয়েছে এক্সট্রা নিলাম। এবার এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, প্রয়োজন মতো একটা জায়গায় পয়েন্ট করার পরে এর সাথে মিলিয়ে আমি ডাউন করে দেবো। এরপরে আমি কাটিং করে নেব। এটা কুচির পয়েন্ট, এখানে আমি এইভাবে টাক দিয়ে দেবো, আর এটা মিডিল পয়েন্ট, এটা কেটে দেবো। সামনে ভাঁজ অবস্থা আছে, আমি এটা খুলে নিলাম, এটা পাপ স্লিপ কাটা হয়ে গেল। কাপড়কে 2 ভাঁজ করে পেতে নিয়েছি, তার উপরে লাইনিং পার্ট রেখে কাটিং করে নেবো। ভাঁজের দিক আমার দিকে রেখেছি, কাপড় একটু এক্সট্রা করে কাটিং করতে হবে। লাইন পার্টের সাথে বসানোর পরে বাকি অংশ কেটে ফেলে দিতে হবে। এবার আমি হাতাটা কাটিং করে নেব, বাকি অংশ মিডিল থেকে নিয়ে নেব। এরপরে ব্যাক পার্টে আমি একটা পেস্টিং ব্যবহার করব। এই পেস্টিং নিয়ে নিয়েছি, এটাকে ভাঁজ করে নিয়েছি। ব্যাক পার্ট যেটা রাউন্ড অংশ কেটেছিলাম এটাকে রেখে সাইড থেকে আমি 1 ইঞ্চি বরাবর মার্জিন রেখে সমান করে কেটে দেব। এরপরে এটা আয়রন করে ব্যাক পার্টের উপরে বসিয়ে দেব। আপনারা চাইলে এটা সেলাই করে বসাতে পারেন। পেপার পেস্টিং মিডিল দিয়ে কেটে দেব। ব্যাক পার্ট রেডি হয়ে গেছে পেস্টিং বসানো। এরপরে কাপড়ের উপরে সোজা দিকে এই পার্টটা লাইনিং পার্টটাকে রেখেছি। এবার পেস্টিং এর উপর থেকে সেলাই করতে হবে 2 সুতো মার্জিন নিয়ে। এই 2 সুতো মার্জিন নিয়ে এটা সেলাই কমপ্লিট করে নিয়েছি। এবার মিডিল দিয়ে কাপড় কেটে ফেলে দিতে হবে। পেস্টিং এর গা ধরে কাপড় কেটে ফেলে দেবো, যেহেতু পেস্টিং এর উপর থেকে সেলাই হয়েছে। এরপরে ছোট ছোট করে কেটে নিতে হবে। সেলাইয়ের আগে পর্যন্ত ছোট ছোট করে এইভাবে কাটিং করে নিতে হবে, এটা উল্টানোর জন্য। এরপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। লাইনিং পার্টের উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। লাইনিং পার্টের উপরে চাপ সেলাই দিয়ে নিয়েছি, এবার খুব ইজি ভাবে ঘুরে যাবে। এবারে উপর থেকে আরো একটা চাপ সেলাই দিয়ে নেব।
এইভাবে চার সেলাই দেওয়ার পরে বাকি খোলা অংশ এইভাবে অ্যাটাচ করে নিতে হবে। এক্সট্রা কাপড় কেটে ফেলে দেবো। ব্যাক পার্টে টেকিং দেবো। এটা 3 সুতো করে সেলাই মার্জিন নিয়েছিলাম। এবার নিচে হেম পট্টি যেটা ফিনিশিং পট্টি সেটাকে অ্যাটাচ করে আমি ফিনিশিং করে দেবো। এটা 1.5 ইঞ্চি চওড়া পট্টি, সোজা পট্টি। চাপ সেলাই দেওয়ার পরে এরপরে ফোল্ড করে ফিনিশিং করে দেবো। এটা অবশ্যই হাতে হেম করতে হয়। ফোল্ড করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটা সরু পট্টি রেডি করে নিতে হবে। আমি 1.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি। এটা হাফ ভাঁজ করলাম। এই হাফ ভাঁজ করে তারপরে একটা হাফ ভাঁজ করে তারপরে আবার ভাঁজ করে নিয়ে এটাকে এইভাবে সেলাই করে মুখ বরাবর সেলাই দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। সেম ভাবে আরো একটা পট্টি রেডি করতে হবে। এটা দুদিকে সেলাইটা দিয়ে নিচ্ছি, ফিনিশিংটা ভালো হয়। পট্টি রেডি করে নিয়েছি। এটা একটা নেটের কাপড় নিয়ে নিয়েছি। এখানে একটা মেটাল চুড়ি ব্যবহার করেছি ছোট। আপনারা অবশ্যই ফাইবারের চুড়ি ব্যবহার করতে পারেন, যেটা ভেঙে যাবে না এরকম কোনো চুড়ি দেখে। এটা এইভাবে মেটাল চুড়ির ভেতর দিয়ে আমি এই নেটের কাপড়টাকে পরিয়ে নিয়েছি। টু ফোল্ড হয়ে গেল। এরপরে সমান সমান নিচের দিকে ধরে এইভাবে হাতের সাহায্যে এরকম কুঁচি ফেলে এইভাবে সমান করে ধরে এইভাবে কুঁচি ফেলে এখানে একটা সেলাই করে নেব। আর কিছুই করতে হবে না, খুব সুন্দর একটা ডিজাইন রেডি হয়ে যাবে। এরপরে এইভাবে নিচের দিকে দিয়ে মিডিল বরাবর একটা ভাঁজের দাগ দিয়ে যেখানে সেট হবে সেখানে এইভাবে সেলাই করে নিতে হবে। এক্সট্রা কাপড় কেটে ফেলে দিতে হবে। নিচের দিকে রেখে এখানে কিন্তু একটা সেলাই দিয়ে নিতে হবে মিডিল বরাবর। সেলাই দিয়ে অ্যাটাচ করে নিলাম। যে পট্টি রেডি করেছিলাম এই পট্টিটাকে এবার সেলাই করে নেব।
এই ভেতর থেকে পরিয়ে নিয়ে এটাকে এখানে সেলাই করে অ্যাটাচ করে দেবো। এইভাবে আরো একটা পট্টি সেলাই করে অ্যাটাচ করে নেবো। এর ভাঁজের দিকটা কিন্তু নিচের দিকে রেখে এটা অ্যাটাচ করতে হবে। এরপরে শোল্ডারের জয়েন্টের সাথে মিলিয়ে এখানে যেখানে সেট হবে সেখানে এটা চকে দাগ দিয়ে নিতে হবে। এইভাবে কাটিং করে যেখানে সেট করতে হবে সেখানে চকে দাগ দিয়ে নিতে হবে দুদিকে সেম ভাবে। এরপরে এটা অ্যাটাচ করে দিতে হবে। বন্ধুরা, ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো আমার ভিডিও দেখে আপনাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। এখানে এইভাবে সেলাই করে এটাকে বসিয়ে দিতে হবে। এরপরে দুটো পার্টে শোল্ডার জয়েন করলে রেডি হয়ে যাবে। বন্ধুরা, সুন্দর একটা ডিজাইন রেডি হয়ে গেল। এরপরে আমি পা ভাতা যেটা বানাবো সেটাকে লাইলিনের সাথে অ্যাটাচ করে নেব। এইভাবে উল্টো দিকে কাপড়ের উল্টো দিকে লাইলিন পার্টটাকে রেখে সেলাই করতে হবে। তারপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে লাইলিনের উপর থেকে। এটা ভাঁজ করে আরো একটা সামনের দিকে সেলাই দিয়ে নেব। তাহলে লাইলিনের সাথে কাপড়টা ভালোভাবে বসে যাবে। এবার বাকি অংশ খোলা অংশগুলো একসাথে এইভাবে সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে। বাড়তি কাপড় কেটে ফেলে দিতে হবে। এরপরে যেখান থেকে কুঁচি পড়বে সেখানে চকে দাগ দিয়ে নিতে হবে। এইভাবে সোজা দিকে চকের দাগটা দিতে হবে কুঁচি ফেলার জন্য। মিডিলেও দাগটা দিয়ে রাখতে হবে, তাহলে কুঁচি দিতে সুবিধা হবে। যেখান থেকে আমি চকে দাগ দিয়েছি সেখান থেকে কুঁচিগুলো উপর দিকে মুখ রেখে ভাঁজ করে দিচ্ছি। আবার সেম ভাবে এদিকে আবার উপর দিকে কুঁচির মুখটা রেখে সেলাই করতে হবে। দেখুন সেম ভাবে আরো একটা হাতা আমি রেডি করে নেবো। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে। টাটা।